হাট গ্রামীণ জীবনে খুবই পরিচিত একটি শব্দ। সপ্তাহের কোনো বিশেষ একটি বা দুটি দিনে কোনো নির্দিষ্ট স্থানে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত বসে এই হাট। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এসব হাটে মূলত দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস কেনাবেচা করতে। অনেক রকমের হাটই হয়, কিন্তু গাড়ির হাট শুনতে একটু অন্যরকম শোনালেও গাড়িরও রয়েছে হাট। কোথায় এমন হাট? কি দামে গাড়ি পাওয়া যায় এই হাটে? বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার রিপোর্ট। মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত একটি গাড়ির শখ নেই কার। তবে বর্তমানে ব্যক্তিগতভাবে অনলাইনে বা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে গাড়ি কিনতে গিয়ে প্রতারণার শিকার হন অনেক ক্রেতাই। এমন অবস্থায় সুলভ মূল্যে পছন্দের গাড়িটি খুঁজে নেওয়ার যদি একটি জায়গা থাকে এবং কাগজপত্র কিংবা অন্য কোনো ঝামেলার কোনো আশঙ্কা না থাকে, তাহলে কেমন হয়? সরেজমিনে দেখা যায় খোলা মাঠে সারি সারি গাড়ি সাজানো রয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন মডেলের, বিভিন্ন রঙের হাজারো গাড়ির পসরা। শত শত ক্রেতা বিক্রেতার আগমন সেখানে। কেউ এসেছেন গাড়ি কিনতে, আবার কেউ এসেছেন নিজের গাড়িটি বিক্রি করতে, আবার হয়তো অনেকেই এসেছেন ঘুরে দেখতে। কোথাও দর কষাকষি চলছে, আবার কোথাও চলছে কাগজপত্র তৈরি। এ যেন ক্রেতা বিক্রেতার এক বিরাট মিলন মেলা। এমন চিত্র রাজধানী ঢাকার মানিকমা এভিনিউ এলাকার রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠের পুরনো গাড়ির হাটের। দীর্ঘ ২৫ বছর ধরে এ মাঠে প্রতি শুক্রবার সকাল ৮:৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত চলে পুরনো গাড়ির প্রদর্শনী। মধ্যবিত্ত ক্রেতারা কম দামে ভালো মানের গাড়ি কেনার সুযোগ পান এ হাট থেকে। কার হাট নামের একটি প্রতিষ্ঠান এমন আয়োজন করে আসছে ১৯৯৯ সাল থেকে। জানা গেছে কার হাটের যাত্রা শুরু হয় ১৯৯৯ সালের ১৩ আগস্ট। দেশে তখন ব্যবহৃত গাড়ির তেমন বিক্রয় কেন্দ্র ছিল না, ফলে গাড়ি কেনার সময় অনেক ক্রেতাকেই হতে হতো প্রতারিত। কারণ সব ক্রেতা কাগজপত্র ও গাড়ি যাচাই করে গাড়ি কিনতে পারতেন না। এই সমস্যার সমাধানে সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৬ বন্ধু মিলে প্রতিষ্ঠা করেন কার হাট নামের একটি গাড়ি বেচা কেনার প্ল্যাটফর্ম। মূলত গাড়ির প্রদর্শনী, ক্রয় ও বিক্রয়ের জন্য এটি বেশ বিখ্যাত। তাছাড়া ক্রেতার প্রয়োজন ও চাহিদা অনুযায়ী প্রয়োজনের গাড়িটি বেছে নিতে পারেন কার হাটের বিশাল সমাহার থেকে। সেখানে প্রতিটি গাড়ির সামনেই সাঁটানো রয়েছে লিফলেট। তাতে লেখা রয়েছে গাড়ির নাম, মডেল, ইঞ্জিন নম্বর, ক্রয়ের সাল, দাম সহ আদ্যোপান্ত। পাশেই দাঁড়িয়ে আছেন বিক্রেতা। কেউ গাড়ি সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে নিজেই দিচ্ছেন তার বর্ণনা। প্রয়োজনে দরজা খুলে গাড়ির ভেতরে ও সামনের ইঞ্জিন দেখার সুযোগও করে দিচ্ছেন। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সারাদিন চলে হাটের বেচাকেনা। ক্রেতাদের আস্থা বাড়ছে রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠের কার হাটে। কাগজপত্র যাচাইয়ের ঝামেলা নেই এই হাটে। শুরু থেকে হাটে বেচাকেনা কম থাকলেও বছরে এখন আয় হচ্ছে ৮ থেকে ১০ কোটি টাকা। পছন্দের পুরনো গাড়ি কিনতে এই হাটে ভিড় করছেন ক্রেতারাও। দর কষাকষির ঝামেলা তো নেই, সেই সঙ্গে গাড়ির মূল্য ও গাড়ির সম্পর্কে সবকিছুই লেখা থাকে গাড়িতে। এছাড়া গাড়ি কিনতে আগ্রহী পরিবার দীর্ঘ সময় নিয়ে দেখে শুনে কিনতে পারেন পছন্দের গাড়িটি। এই হাটের বিশেষত্ব হলো হাটে বিক্রি হওয়া সব ধরনের গাড়ির কাগজপত্রই হাট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়। ফলে গাড়ি কিনে ক্রেতাদের প্রতারিত হওয়ার সুযোগ নেই বললেই চলে। হাটে গাড়ি বিক্রি করতে হলে বিক্রেতাকে বুকিং করতে হয় বুধবার সকালের মধ্যে, আর বুকিং নেওয়া হয় পান্থপথে অবস্থিত কারহাটের অফিস থেকে। প্রতিটি গাড়ির বুকিং বাবদ ৪০০ টাকা দিতে হয় কারহাটকে। আর হাট থেকে ক্রেতাদের গাড়ি ক্রয় করতে হলে শুক্রবার হাটেই গাড়ির বায়না করে রাখতে হয়। সেক্ষেত্রে গাড়ির মালিককে বায়নার ৫% টাকা কারহাটকে দিতে হয়। পরে কারহাটের কর্তৃপক্ষ রবিবার গাড়ির যাবতীয় কাগজপত্র ঠিক আছে কিনা তা জানতে পাঠায় বিআরটি অফিসে। কাগজপত্র ঠিক থাকলে সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে টাকা পরিশোধ করতে হয় ক্রেতাদের। টাকা পরিশোধ হলে ক্রেতাদের কাছ থেকে গাড়ি পৌঁছে দেওয়া হয়। এছাড়াও কারহাট সম্পর্কে জানতে চাইলে প্রতিটি গাড়ির সঙ্গেই কারহাটের নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ সেলস এক্সিকিউটিভ নিয়োজিত থাকেন ক্রেতাদের সেবায়।
গাড়ি পছন্দ হয়ে গেলে এক্সিকিউটিভের মাধ্যমে কার হাট কর্তৃপক্ষকে জানাতে হবে। গাড়ির সব কাগজপত্র ঠিক আছে কিনা, তথ্য হালনাগাদ করার রয়েছে কিনা, এমনটি গাড়ির নামে আগে কোনো মামলা আছে কিনা, এসব বিষয় নিশ্চিত করে নেয় কার হাট। গাড়ি কেনার পরও যদি এ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয় তাহলে এর দায়ভারও তারাই নিয়ে থাকেন। এছাড়া কার হাটের সর্বনিম্ন ৩ লাখ থেকে শুরু করে ৫ থেকে ৬০ লাখ টাকার গাড়িও রয়েছে বলে জানান হাটের আয়োজকেরা। এমন প্রদর্শনীর মাধ্যমে খুব সহজে দালাল ছাড়াই সরাসরি নিজে উপস্থিত থেকে গাড়ি বিক্রি করা সম্ভব হচ্ছে বলে জানান বিক্রেতারা। আয়োজকেরা জানান প্রতি সপ্তাহে এই হাটে ১৫ থেকে ২০টি গাড়ি বিক্রি হচ্ছে। ৪৫ জন কর্মী এখানে আগত মানুষদের সেবা দিয়ে থাকেন। যাচাই বাছাইয়ের পর অ্যাডভান্স করা গাড়ির সমস্যা পাওয়া গেলে গাড়ি পাল্টে দেওয়ার শর্ত আগেই আরোপ করা থাকে। সুতরাং এ নিয়ে ক্রেতাদের হয়রানিরও সুযোগ নেই। এমনকি কোনো ক্রেতা যখন পছন্দের গাড়ি বায়না করেন তখনই সেটি কার হাট কর্তৃপক্ষের জিম্মায় নিয়ে আসা হয় বলেও জানান হাটের আয়োজকেরা। সাইমন প্রভা, এটিএন নিউজ।